নমস্কার বন্ধুরা, বসুধা কিচেনে আবারও সকলকে জানাই স্বাগত। আজকে আমি বানিয়ে নেব কাতলা মাছের মাথা দিয়ে দুধ মোয়ান কচু শাকের ঘন্ট। তাই সকালবেলায় চলে এসেছি দুধ মান কচু শাক কাটতে। সকালবেলা কত সুন্দর শিশির পড়েছে কচু পাতার ওপর। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে কচু পাতার ওপর শিশির। কিছু শাক কেটে নিয়েছি, এগুলো নিয়ে বাড়িতে এনে এবার পরিষ্কার করে রান্না করব। শাকের ডাঁটাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর একটা কাতলা মাছের মাথাও নিয়ে নিয়েছি। এবার এগুলো আমি পরিষ্কার করে সুন্দর করে ছাড়িয়ে কেটে নেব। ছাড়ানোটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। এইভাবে সামনের দিকটা একটু ফেলে দিতে হবে, তারপর ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। এইভাবে কুচিয়ে নিতে হবে, খুব ছোটও না খুব বড়ও না, এরকমভাবে সাইজ করে কুচিয়ে নিতে হবে। আরও একটা কেটে দেখাচ্ছি। এইভাবে সামনের দিকটা একটু ফেলে দিতে হবে মোটা করে, তারপর এরকমভাবে ছাড়িয়ে নিতে হবে। এই ডাঁটাগুলো খুব মোটা বলে এইভাবে মাঝখান থেকে একটা করে ফালি দিচ্ছি। সরু হলে ফালি দেবার প্রয়োজন হবে না। সব কচু শাক আমার কাটা হয়ে গেছে, এবার মাছের মাথাটা কেটে নেব। ব্যাস, মাছের মাথাটা কাটা হয়ে গেল। এবার আমি মাছের মাথাটা ধুয়ে নিয়ে এবার রান্নাটা শুরু করছি। উনানটা জ্বালিয়ে দিয়েছি, তাতে কড়াটা বসিয়ে দিলাম। এর মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে কেটে রাখা কচু শাকগুলো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। দেওয়ার ফলে সিদ্ধ হয়ে একটু কমে গেলে তার মধ্যে তেঁতুল দিয়ে দিলাম। তেঁতুল দিলে কুটকুটে ভাবটা থাকবে না। এবার একটা ঢাকা দিয়ে দিলাম। কাতলা মাছের মাথায় লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। এবার ঢাকাটা খুলে নেব, কচু শাকগুলো এতক্ষণে সিদ্ধ হয়ে যাবে। এবার জায়গায় ঢেলে নিলাম। এর মধ্যে যে তেঁতুল দিয়েছিলাম সেই তেঁতুলগুলো চামচে করে বেছে বেছে ফেলে দেব। কচু শাকটা সিদ্ধ করে জলটাও ফেলে দিয়েছি। এবার কড়াই উনানে বসিয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে মাছের মাথাগুলোও দিয়ে দিলাম। ভালোভাবে ভাজা হয়ে গেলে তুলে নেব। মাছের মাথাগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার ওই একই তেলে দিয়ে দিচ্ছি কালো জিরে, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কার ফোড়ন। থেতো করে রাখা রসুনটাও দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে নিয়ে এর মধ্যে সিদ্ধ করে রাখা কচু শাকটা দিয়ে দিচ্ছি।
কচু শাক একটু ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে হলুদ গুঁড়ো, লবণ, চিনি সব কিছুই এক এক করে দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাছের মাথা একটু হাতে করে ভেঙে নেব। ভালো করে ভাঙা হয়ে গেছে, এটা এবার কচু শাকের মধ্যে দিয়ে দেব। ভালো করে নেড়ে নিয়ে জায়গায় নামিয়ে নেব। গরম ভাতের সাথে এই কচু শাক খুবই ভালো লাগে খেতে। খুবই পুরনো দিনের এই রান্না। একবার অন্তত এইভাবে কচু শাক বাড়িতে বানিয়ে গরম গরম ভাত দিয়ে খাবেন, খুব ভালো লাগবে। আমি এখানে ভাত নিয়ে নিয়েছি, কচু শাকও নিয়ে নিচ্ছি। এবার একটু খেয়ে দেখব। হ্যাঁ বন্ধুরা, খুব সুন্দর খেতে লাগছে। এইভাবে অবশ্যই একবার বানিয়ে খাবেন বাড়িতে, খুব ভালো লাগবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।